তখনই আমরা এটা জানতে পারি, সঙ্গে সঙ্গে আমাদের যেগুলো আইনানুগ পদক্ষেপ হওয়ার কথা সেগুলো আমরা উই হ্যাভ টেকেন দ্যাট ডিউলি। ওই মহিলার সঙ্গে আমাদের তরফে যোগাযোগ করা হয়, কমপ্লেনের বেসিসে আমরা কেস রেজিস্টার করি, ওনাকে এবং ওনার পরিবারকে আমরা আশ্বস্ত করি। আমরা আমাদের সাইবার টিম, আমাদের ফলতা পিএসের টিম, আমাদের এসওজি টিম সবাই অল ওয়ার্ক ইন ট্যান্ডেম, এবং একটু হয়তো সময় লেগেছে কারণ ইন বিটুইন আমরা ফেসবুককে অ্যাপ্রোচ করি, ওখান থেকে আমরা যেটা আমাদের প্রসিজিওর আছে এসওপি মেনটেন করে আমরা উই জিরোড ইন অন হিজ আইডেন্টিটি, কারণ ওটা ফেক অ্যাকাউন্ট ছিল। তো সেটা করার পরে তারপরে আমরা ওখানে ওই ন্যাচারালি ওই ছেলেটি যে অ্যাকিউজ সে অ্যাবসকন্ড করছিল তারপর থেকেই। তো তারপরে আবার আমরা অন্য স্টেট থেকে, ইনফ্যাক্ট উড়িষ্যা থেকে, কটকের আশেপাশে কোনো অঞ্চল থেকে আমরা টিম পাঠিয়ে ওকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। পরে ট্রানজিট রিমান্ডে আমরা ওকে নিয়ে এসেছি এবং আজকে আমাদের এখানে কোর্টেতে ওকে ফরওয়ার্ড করা হয়। তারপরে আমরা 5 দিনের পিসি ওকে মাননীয় কোর্ট সেটা আমাদেরকে দিয়েছেন। এই পিরিয়ডে আমরা ডেফিনেটলি ওই গ্যাজেটটাকে সিজ করব এবং যেগুলো আমাদের ইনভেস্টিগেশনের যেগুলো স্টেপস আছে সেগুলোকে আমরা করব। এটা যেহেতু ন্যাচারালি এটা খুব এখন পর্যন্ত আমরা প্রাথমিক স্তরে যেটা পেয়েছি ইনভেস্টিগেশনে যে এটা বর্ডারিং আছে, তো আমরা ন্যাচারালি খুব কনক্লুসিভ ওয়েতে এক্ষুনি কিছু বলছি না। এবং আমরা যে জন্য আমরা আইডেন্টিটি কমপ্লেনেন্টের ক্ষেত্রেও যেমন আমরা এটা অ্যাজ পার দ্য ল ডেফিনেটলি আমরা উই উইল নট বি ডিসক্লোজিং দ্য আইডেন্টিটি, সেম লাইজ উইথ দ্য অ্যাকিউজড অলসো, বিকজ ইট মে টার্ন আউট দ্যাট হি ইজ এ মাইনর। তো ইন দ্যাট কেস এটা সেই জন্য আমরা অবশ্যই এটা গোপনীয়তা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ পুরো সমাজটাকে। যেই মানুষটা আজকের অ্যারেস্ট হয়েছে, যেই মানুষটা আজ এত অন্যায় করে আজকের যে অ্যারেস্ট হয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে। হ্যাঁ, আর রাজ এফ লাভার, যাকে এতদিন ধরে হচ্ছে কি তোমরা দেখে এসছো আমার ফেসবুকে কমেন্টের মধ্যে, যে বিভিন্নভাবে আমাকে থ্রেট করেছিল, বিভিন্নভাবে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছিল। তো ফাইনালি সে আজকের অ্যারেস্ট হয়েছে। তো সেইটা শুনে ভীষণ খুশি হয়েছি আমি। এটা সমাজের জন্য ভীষণ প্রয়োজন ছিল, যে অন্যায় করলে কেউ পার পায় না কখনো। আর মেয়েদেরকে এত কমজোরি ভাবার কোনো প্রয়োজন নেই, মেয়েরাও পারে, মেয়েরাও লড়তে পারে, সমাজের মেয়ে ছেলের কোনো পার্থক্য হয় না। এই যে অন্যায়টা করেছে, এই অন্যায়ের প্রতিবাদটা করে আজকের আমি প্রতিবাদটা করেছিলাম, সেটা সাকসেস হয়েছি তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সাপোর্টের জন্য, পুলিশ প্রশাসনের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য যারা আমাকে এতটা সাপোর্ট করেছো সকলকে থ্যাংক ইউ সো মাচ। মিথুন স্যারকে পার্সোনালি থ্যাংক ইউ সো মাচ আমি জানাচ্ছি, কারণ স্যার আমাকে রীতিমতো প্রত্যেক দিন ফোন করে আমাকে খোঁজ খবর নিতেন, আমি সেভ আছি কি না সেটা জানতে চাইতেন, যে পাশে রয়েছি, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, কোনো ভয় পাবেন না, আমরা আপনার পাশে রয়েছি। পুলিশ প্রশাসন থেকে ভীষণভাবে গাইড পেয়েছি, মিথুন স্যারের থেকে খুব ভালোভাবে গাইড পেয়েছি। আর যেই সব দিদিরা আমাকে নিয়ে গিয়েছে, আমার জন্য এগিয়ে এসেছে মেয়ে হিসাবে, তো সেই দিদিদেরকেও থ্যাংক ইউ সো মাচ। সবাই এইভাবে পাশে থেকো। আজকের আমার সাথে অন্যায় হয়েছে, আগামী দিনে অন্য কোনো মেয়ের সাথে যদি অন্যায় হয়ে থাকে তাহলে সেটার প্রতিবাদ করার জন্য আমার সাথে যে আপনারা এগিয়ে এসেছেন তাদের সাথেও এইভাবে এগিয়ে আসবেন। তাহলে এই যে অন্যায় যারা করছে, যারা অন্যায় করছে তারা এইভাবে যেন শাস্তিটা পায়। প্রত্যেকটা মেয়েকে যখন এইভাবে হ্যারাস করা হবে, এইভাবে অন্যায় হবে তার সাথে, আপনারা আমার সাথে যেইভাবে এগিয়ে এসেছেন, আমার পাশে যেইভাবে এগিয়ে এসেছেন, প্রত্যেকটা মেয়ের সাথে থাকবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল, সবার সাথে থাকবেন, পাশে। ধন্যবাদ এসপি অফিসকে, ধন্যবাদ এসপি অফিসারকে, ধন্যবাদ এসপি অফিসের অল টিমকে, ধন্যবাদ জানাই সকলকে, ধন্যবাদ মিঠুন স্যারকে, ধন্যবাদ যেসব দিদিরা আমার জন্য এগিয়ে এসেছিল সকলকে ধন্যবাদ।